হঠাৎ করে যদি কিছু খেতে ইচ্ছা হয় তাহলে এই ভেজ স্প্রিং রোলটা বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। একবার বানালে মন চাইবে বারবার বানাতে। এতটা সুন্দর হয় খেতে, মানে দোকান থেকে কিনে খাওয়ার কিন্তু কোনো প্রয়োজনই হবে না। এরকম বানিয়ে বারবার খেতে ইচ্ছা যাবে। তো চলো এর জন্য কী কী উপকরণ নিচ্ছি সেটা প্রথমেই শেয়ার করে দিই। প্রথমেই আমি একটা নিয়ে নেবো প্লেট। এই প্লেটের মধ্যে দুটি আলু ছিলে নিয়েছি আর একটা গাজরকে। এরপর এটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিতে হবে, যেহেতু এটা ভেজ প্যাটিস তার জন্য আমি ভেজিটেবল দিয়েই বানাবো। তাই খুব সুন্দরভাবে দেখো আমি গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে। তো এইভাবে করে প্রথমে গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, এরপর আলুটাকেও আমি গ্রেট করে নেব। তো বন্ধুরা গ্রেট করে নেওয়া হয়ে গেছে দুটোই, মানে আলু আর গাজরটাকে। এরপর খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। এদিকে নিয়ে নিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচি করে রেখেছি। তো চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি তেল। তেলের উপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে। জিরেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, তেলের সাথে মিক্স করে নিচ্ছি। তার জন্য একটু লালচে হবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচিটাকে। তো পেঁয়াজ কুচির সঙ্গে একটা কাঁচা লঙ্কাকেও আমি কুচি করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এরপর খুব সুন্দরভাবে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, যাতে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি এটা কুক হয়ে যায় তার জন্য। সব কিছু মিক্স করে নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি, হাফ চামচের মতো জিরের গুঁড়ি, হাফ চামচের মতো ধনের গুঁড়ি, আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ি কিছুটা পরিমাণ। তো এরপর আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা যখন লালচে টাইপের হয়ে যাবে, তখন আলু আর গাজরের মানে যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে সমস্ত উপকরণকে পুনরায়। তো কিছুক্ষণ রান্না করার পর এটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। তো চলে যাই এবার ডোটা মেখে নিতে। তো একটা মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। এটা ময়দা দিয়েই বেশি ভালো লাগে। তো আরও 1 কাপ পরিমাণ ময়দা এখানে আমি অ্যাড করেছি। টোটাল 2 কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করব। তোমরা মানে যেমন পরিমাণে করবে ঠিক সেই রকম হিসেবে ময়দাগুলোকে দিয়ে দেবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে 1 চামচ পরিমাণ ঘি আমি দিয়ে দিয়েছি। তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, ঘি দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে, তার জন্য ঘি অ্যাড করেছি। এরপর ভালোভাবে সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো ময়ান দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এটা একটা সফট ডো মেখে নিতে হবে। তো ঠিক এইভাবে ডোটা আমি মেখে নিয়েছি একদম সফটভাবে। তো আবারও খুব সুন্দরভাবে ডোটাকে মেখে নিতে হবে। এরপর এখান থেকে লেচি কেটে নিতে হবে।
তাই দেখো বন্ধুরা, আমি লিচিগুলোকে কেটে নিচ্ছি। ঠিক রুটির মাপে যেমন হয় লিচি, ঠিক সেইভাবে করে কেটে নিতে হবে। তো এখানে টোটাল 5টি আমি লেচি বের করেছি। এটাকে খুব সুন্দরভাবে গোল করে প্রেস করে একটু চ্যাপটা করে নিতে হবে। এদিকে একটা মিশ্রণ লাগবে, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে সাদা তেল। খুব সুন্দর একটা লিকুইড মানে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখো তেল আমি দিয়ে দিয়েছি। তো এরপর সমস্ত উপকরণকে মিক্স করে নিতে হবে, মানে তেলের সাথে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। আর ঠিক এইভাবে করে নিতে হবে। তো এরপর নিয়ে নিতে হবে একটা বেলনা চাকি। এই বেলনা চাকিতে সেই একটা একটা করে ডো আমি খুব সুন্দরভাবে বেলে নেব, একটু পাতলা করে। তো প্রথমেই ময়দা আমি ছিটিয়ে দিয়েছি। এরপর দেখো খুব সুন্দরভাবে এটাকে বেলে নিচ্ছি। তো ঠিক এইভাবে বড় করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা ততটা সম্ভব পাতলা করে নিতে হবে। তো এরপর এখানে দিয়ে দিতে হবে সেই কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা। তো কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা চারি সাইডে আমি কিন্তু ছড়িয়ে নিয়েছি। এরপর দেখো কি করছি আমি, এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ময়দা। এতে খুব সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু খুলে যাবে। এরপর যেমনভাবে পরোটা শেপ দেওয়া হয় ঠিক সেইভাবে করে দিয়ে দিতে হবে। তো আবারও কিছুটা কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিতে হবে ময়দা। তো আবারও ভাঁজ করে নিতে হবে এক সাইড থেকে এক সাইডে। তো এইভাবে করে, তো আশা করছি বুঝতে পারছো আমি কেমনভাবে কাজটা করছি। তো একদম পরোটার শেপ আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে পাতলা করে বেলে নিতে হবে আবারও। তো ময়দা ছিটিয়ে খুব সুন্দরভাবে এটাকে বেলে নেব। তো ঠিক এইভাবে করে আমি বেলে নিয়েছি। এরপর চারি সাইডে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যায়। তার জন্য এই কাজটাকে করতে হবে। তো চারি সাইড যখন কাটা হয়ে যাবে তখন আমি এটাকে টোটাল 4 ভাগে কেটে নেব। তো মাঝ বরাবর প্রথমেই কেটে নিতে হবে। মাঝ বরাবর কাটা হওয়ার পর ঠিক এইভাবে করে 4 পিস টোটাল কেটে নিতে হবে। এরপর দেখো আমি এগুলোকে এক সাইডে সরিয়ে দেবো। তো একটা আমি নিয়ে নিয়েছি এই পাতলা শিট। এই শিটের ভিতরে যে পুরটা আমি রেডি করেছি সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটাকে দিয়ে দিতে হবে। তো এক সাইড করে দেওয়ার পর এটাকে হালকা হাতে ঘুরিয়ে নিতে হবে, মানে রোল তৈরি করে নিতে হবে। তাই পুরটা আমি প্রথমেই দিয়ে দিলাম। তো চারি সাইডে একটু জল লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। তো এইভাবে করে প্রথমে মুড়ে নিয়েছি। এরপর হালকা হাতে এটাকে রোল তৈরি করে নিতে হবে।
তো একটু চেপে দিতে হবে যাতে এই ভেজগুলো বেরিয়ে না যায়, মানে পুরটা। তো একটা রেডি। সেম পদ্ধতিতে আর একটাকেও তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, দেখো। তো পুর আমি নিয়ে নিচ্ছি। এরপর চারি সাইডে জল লাগিয়ে দিতে হবে। জল লাগানোর পর খুব সুন্দরভাবে এটাকে রোল করে নিতে হবে। তো আর একটাও রেডি হয়ে গেছে। বাড়তি যে মানে পুরটা থাকবে সেটাকে একটু হাতে করে বের করে নিতে হবে। তো আর একটাও রেডি। একই প্রসেসে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছিলাম। তো চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াই আমি অলরেডি তেল চাপিয়ে দিয়েছি। এবার তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন এই স্প্রিংগুলোকে ভেজে নিতে হবে। তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি কিছু স্প্রিং। এরপর এগুলো যখন একটু লালচে মানে এক সাইড যখন হয়ে যাবে তখন অন্য সাইডে হালকা হাতে উল্টে নিতে হবে। খুব সুন্দরভাবে লো টু মিডিয়াম আঁচের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু কালার চলে এসছে এগুলো, আর ফুলেও গেছে কিন্তু অনেকটাই। তো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর যেগুলো মনে হচ্ছে হয়ে গেছে সেগুলোকে একটু তুলে নিতে হবে তেল ঝরিয়ে। তো এক এক করে সবগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি, আর বাকিগুলো সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি। বন্ধুরা দেখো সবগুলোই রেডি হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। একদম পারফেক্ট হয়েছিল, একদম মুচমুচে পুরে ঠাসা। খেতে কিন্তু দারুণই হয়েছিল। কোনো গেস্ট এলে এইভাবে বানিয়ে দেবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবো। আর যারা নতুন আসো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও।